আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে ডাউনফল মার্কেটে কীভাবে এন্ট্রি নিলে আপনারা প্রফিট করতে পারবেন এবং মার্কেটের টার্গেট বুঝে কীভাবে কাজ করবেন, ঠিক আছে। পাশাপাশি মার্কেটের দি লাস্ট ক্যান্ডেল হিসেবে আমরা আইডেন্টিফাই করা শিখব। দেখেন, আমরা যে পজিশনে আছি এটা একটা ওটিসি মার্কেটের ডাউনফল হচ্ছে। হ্যাঁ, এই পজিশন থেকে মার্কেটে কী হয়েছে, ডাউনফল হয়েছে। দি লাস্ট ক্যান্ডেল হিসেবে এখানে আসছে একটা হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। এই যে হ্যামার ক্যান্ডেলটা বানাইছে এবং এটার উইক থেকে মার্কেটে দেখেন এই পজিশন থেকে মার্কেট কী হয়েছে, আপের মোমেন্টাম দেখা যায়। কিন্তু আসলেই মার্কেটের অর্ডার কী ছিল, মার্কেটের অর্ডার ছিল এই পজিশন থেকে মার্কেটের ডাউনফল করছে। এখানে একটা অর্ডার ছিল মার্কেটের এবং ডাউনের কী ছিল, ফ্লো ছিল। যেহেতু ডাউনের ফ্লো ছিল, কিন্তু মার্কেট এই প্রাইস পর্যন্ত আসার পরে কী করছে, একটা প্রপারলি একটা সিগন্যাল দেখাইছে যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, কিন্তু আসলে মার্কেট আপ ট্রেন্ডে যাবে না। দেখেন, আমি আপনাদেরকে দেখাই, যখন এরকম সেট আপ পাবেন এই পজিশন মিডল থেকে, দেখেন আমি এন্ট্রিটা নিচ্ছি, মিডল থেকে $100 এন্ট্রি নিয়েছি, $50 করে $100 এন্ট্রি নিয়েছি। দেখেন, মার্কেটের এখন টার্গেট হচ্ছে মূলত এইটাকে অ্যাডজাস্টেড করা, ঠিক আছে। এইখানে অন্ততপক্ষে 2টা অথবা 3টা ক্যান্ডেল দিয়ে অ্যাডজাস্টেড করবে। এরকম যখন মার্কেটে ডাউনফল পাবেন আপনারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই অর্ডার দেখে এন্ট্রি নেওয়ার জন্য। দেখেন, আমি যে জায়গা থেকে এন্ট্রি নিয়েছি ইনশাল্লাহ এটা আমাদেরকে একটা ডিপ প্রফিট দেবে, ঠিক আছে। মার্কেটের অর্ডার হচ্ছে উপরে, মার্কেট কি চাইলে উপরে যেতে পারবে না, মার্কেটের প্রসিজার্স আছে। দেখেন এখানে কি করছে, মারবুজু বেয়ারিশ ক্যান্ডেল বানাইছে এই পজিশন থেকে। মারবুজু বেয়ারিশ ক্যান্ডেল যেহেতু বানাইছে এই পজিশন থেকে পুনরায় আমরা ডাউন ডিরেকশন এন্ট্রি নিতে পারবো। কখন নিতে পারবো, যখন এই মারবুজু ক্যান্ডেলের 50% পর্যন্ত বডি আসবে তখন আমরা নিতে পারবো, ঠিক আছে। তার আগে যদি নেই, কিন্তু টার্গেট যেহেতু নিচ্ছে, তার আগে যদি নেই আমাদের এটা একটা কী হবে, লুজিং ট্রেড হইতে পারে। সো এই জায়গায় আমরা এটা অ্যাভয়েড করলাম। আসলে কোন জায়গায় আপনার অ্যাভয়েড করতে হবে, কোন জায়গায় আপনার এন্ট্রি নিতে হবে, এইটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আসলে বাইনারি ট্রেডিং থেকে আপনি প্রফিট করতে পারবেন না, এবং প্রফিট করলেও সেটাকে আপনি ধরে রাখতে পারবেন না। আসলে বাইনারি ট্রেডিংটা হচ্ছে সম্পূর্ণ সাইকোলজি এবং ক্যান্ডেল স্টিকের উপর ডিপেন্ড করে। এখানে আপনার যা শুধুমাত্র জানতে হবে ক্যান্ডেল স্টিক কী চাচ্ছে, ক্যান্ডেল বিহেভিয়ার কী, ক্যান্ডেলের পজিশন কী এবং ক্যান্ডেলের কী পরিমাণ লিকুইডিটি আছে। দেখেন, আমি যদি এন্ট্রিটা নিতাম আমার এটা কিন্তু প্রফিট দিতাম, আমি ডাউন ডিরেকশনে এন্ট্রি নিতাম, কিন্তু আমি নেই কেন, যে মার্কেটের যে পজিশন আমি চাইছিলাম ওই পজিশনে মার্কেট যায় নাই। এবং টোটালি দেখেন এই পজিশনে মার্কেট ঠিকই আসছে। এখন আমরা কি করতে পারি, দেখেন এখন আমরা কি করতে পারি এটা আমরা একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। যেহেতু মার্কেট এই পজিশন থেকে আসছে এবং লিকুইডিটি পয়েন্ট হচ্ছে এইখানে, হ্যাঁ আমি একটু আপনাদেরকে ড্রয়িং করে দেখাই আবার। লিকুইডিটি পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। এখন মার্কেট যতক্ষণ পর্যন্ত এই পজিশন না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারি না, কোনো ট্রেড ওপেন করতে পারি না। যেহেতু আমরা এই পজিশন পর্যন্ত চাচ্ছি, মিনিমাম এই পজিশন পর্যন্ত আবার চাচ্ছি, এই পজিশন আসলে আমরা আবার কী করতে পারবো, ডাউনে ফল্ট করতে পারবো। এখন এই ক্যান্ডেল মারবুজু ক্যান্ডেলের মিডল পর্যন্ত কেন আমরা চাচ্ছি, এই কারণেই দেখেন মার্কেটে এখানে একটা প্রাইস ক্রিয়েট করছে, এখানে একটা প্রাইস ক্রিয়েট করছে এবং এখানে একটা প্রাইস ক্রিয়েট করছে। অর্থাৎ এই 3টা মোমেন্টাম দিয়ে যখন মার্কেট ফুললি এই অর্ডারকে কী করছে, অ্যাডজাস্টেড করছে, তখন মার্কেটে বাইং সিচুয়েশন ক্রিয়েট করলো। এই যে বাইং সিচুয়েশনটা ক্রিয়েট করলো, এই বাইং সিচুয়েশনটা এখান থেকে রিজেকশন খাইলে তখন বুঝতে পারবো। এবং আমরা জানি একটা রেড ক্যান্ডেলের বা একটা বিগ ক্যান্ডেলের, যেহেতু এই জায়গায় কী হয়েছে, আগে গ্রিন ক্যান্ডেলের কী হয়েছে, ওভারল্যাপ বা এনগালফ হয়েছে, সেই জন্য এই পজিশনটাকে আমি কি করছি, একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে, প্রাইস অ্যাকশনের রেজিস্ট্যান্স লেভেল হিসেবে দেখানো হয়েছে এবং এটাই মার্কেট মেনটেন্স করে চলে, এটাই অনেকে জানে না। সো দেখেন, আমরা বেসিক্যালি এই পর্যন্ত মার্কেটের টার্গেট দিয়েছিলাম, মার্কেট এই পর্যন্ত এসে এখন অ্যাকচুয়াল পজিশন এইখানে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু মার্কেট এই জায়গায় যাওয়ার আগেই এখান থেকে রিজেকশন খেয়েছে। সো আমরা এখন কনফার্ম হয়ে গেলাম যে মার্কেটের টার্গেট এটাকে ভাঙা, মার্কেটের এই টার্গেটকে যেহেতু ভাঙা, তাহলে মার্কেট এই পজিশন পর্যন্ত আসবে। আমরা এই পজিশন পর্যন্ত দেখব, এইখান থেকে আমরা ট্রেড নেওয়ার ট্রাই করব। দেখেন মার্কেটের পজিশন অনুযায়ী আমরা ট্রেড করব, হ্যাঁ
মার্কেটের পজিশন অনুযায়ী আমরা ট্রেড করব। আমি একটু আপনাদেরকে প্রপারলি যদি ড্রয়িং করে দেখাই তাহলে আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে। আমি এন্ট্রি নিয়েও দেখাবো আপনাদেরকে। দেখেন মার্কেটে প্রপারলি যে পজিশন আছে, আমি চাইলে এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারি, কিন্তু আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিচ্ছি না। কেন নিচ্ছি না? আমরা একটু হোল্ড করবো। হ্যাঁ, আমরা অবশ্যই হোল্ড করবো এখানে। দেখেন দেখেন বন্ধুগণ, বিষয়টা হচ্ছে মার্কেটের ডিমান্ড হচ্ছে এই ক্যান্ডেলের, মূলত এই ক্যান্ডেলের 50% অথবা অ্যাঙ্গেল পয়েন্ট, ঠিক আছে। এই পর্যন্ত মার্কেটের ডিমান্ড, আমরা এই ডিমান্ড অনুযায়ী মার্কেটকে পাচ্ছি না। আমরা ডিমান্ড অনুযায়ী মার্কেটকে পাওয়ার জন্য ওয়েট করবো। হ্যাঁ, আমরা মার্কেটকে জাস্ট দেখবো এবং মার্কেট যদি এই পজিশনে আসে আমরা কি করব, ডাউন ডিরেকশন এন্ট্রি নেব। এবং মার্কেটের এই লিকুইডিটিকে মার্কেট সুইপ করছিল, এই পর্যন্ত মার্কেটের কি থাকবে, চাহিদা থাকবে এবং চাহিদা আছে। প্রাইস অ্যাকশন অনুযায়ী এইখানে তার চাহিদা আছে, আমরা এটাকে মার্ক করে রাখলাম। এই পজিশন পর্যন্ত আসবে এবং মার্কেট কিন্তু প্রপারলি দেখাচ্ছে যে আমি দুর্বল, আমি কিন্তু দুর্বল, অর্থাৎ বাইং কিন্তু এখানে কি হচ্ছে, কন্ট্রোলে আছে। বাইং যেহেতু কন্ট্রোলে আছে সেটা আমরা এখানে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করলাম। এবং পাশাপাশি দেখেন মার্কেটের আমরা যে পর্যন্ত চাচ্ছি, মার্কেট কিন্তু সে পর্যন্ত এখন পর্যন্ত যায় নাই। যখন যাবে তখন ওই জায়গা থেকে আমরা কী কী সেল করব। বাইনারি ট্রেডিং কিন্তু আপনারা এই জিনিসগুলো ফলো করেন না, যেহেতু এই জিনিসগুলো ফলো করেন না তাই আপনাদের প্রফিটেবল হইতে একটু সময় লাগে। সো আপনাদের উদ্দেশ্যে আরও একটা এন্ট্রি নিয়ে আপনাদেরকে দেখাবো যে মার্কেটের রিডিং উইথ মার্কেটের লিকুইডিটি অ্যান্ড মার্কেটের অর্ডার আসলে কি ভ্যালিড কিনা। দেখেন এখানে 30 সেকেন্ড চলে, 30 সেকেন্ডের ভিতরে মার্কেট কিন্তু ওই পজিশনে গিয়েছে। আমি এখন যেহেতু ই করবো, আমি পরের ক্যান্ডেলের জন্য এখান থেকে এন্ট্রি নিয়ে নেব। পরের ক্যান্ডেলের জন্য এখান থেকে এন্ট্রি নিয়ে নিচ্ছি। 20 সেকেন্ড চলে, এটা আমার লাস্ট এন্ট্রি থাকবে আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এন্ট্রি একটু বেশি করে নিচ্ছি। ওকে, মার্কেট আরেকটু এখান থেকে এন্ট্রি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এন্ট্রি নিয়ে নিলাম, দ্যাটস ইট। আমি এখান থেকে অলরেডি অনেকগুলো এন্ট্রি নিয়ে নিয়েছি। আমি কিন্তু অনেকগুলো এন্ট্রি নিয়েছি, শুধুমাত্র মার্কেটের টার্গেটটাকে ডিমান্ড অনুযায়ী ফিল আপ করছে এবং ওই জায়গা থেকে মার্কেট রিজেকশন খাবে। দেখেন মার্কেটটা আসলে রিজেকশন খায় কিনা এবং মার্কেট ডাউনফল করে কিনা। আমি যে পরিমাণে এন্ট্রি নিয়েছি, আমার আজকের প্রফিট এখানেই শেষ হয়ে যাবে। আমি দুইটা এন্ট্রি নিয়ে এলাম, দুইটা ক্যান্ডেলে প্রেডিক্ট করছি এবং দুইটা ক্যান্ডেলেই প্রফিট হয়ে যাবে। একটা ক্যান্ডেল আমরা অলরেডি প্রফিট পেয়েছি, একটা ক্যান্ডেল লস পেয়েছিলাম, আমরা রিকভারি করে নিয়েছি। টোটাল 3টা ক্যান্ডেলে প্রেডিক্ট করেছি এবং যা বলবো তাই হবে ইনশাল্লাহ। জাস্ট শুধুমাত্র আর 30 সেকেন্ড আছে, আপনারা দেখেন। আসলে আপনাদের উদ্দেশ্যে যদি আপনাদেরকে বলি যে ভাই বাইনারি ট্রেডিংটাকে ইজি করেন, আপনারা আসলে কঠিন করে ফেলছেন। এত কঠিন বাইনারি ট্রেডিং না, বাইনারি ট্রেডিংটা অনেক ইজি। এটা প্রপারলি গাইডলাইনটা আপনাদের ভিতরে নাই, প্রপারলি গাইডলাইন না থাকার কারণে আপনারা লস করেন। দেখেন আমার সব প্রফিট হয়ে গেল, সব। আমি কিন্তু জাস্ট শুধুমাত্র দেখছি এবং পয়েন্টটাকে আইডেন্টিফাই করে দিচ্ছি। কতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি, আপনারা হয়তো বা ভিডিওটা যারা দেখতেছেন তারা হয়তো বা বুঝতে পারছেন। দেখছেন সকল প্রফিট হয়ে গেছে। সো এইটাই হলো বাইনারি ট্রেডিং, এইটাই হলো মার্কেট ট্রেডিং, এটাই হচ্ছে একজন প্রফিটেবল ট্রেডারের সর্বোচ্চ বৈশিষ্ট্য। সো আজকে এই পর্যন্তই থাকবে। যারা বাইনারি ট্রেডিংয়ে লসের ভিতরে আছেন এবং প্রফিট করতে চান, মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে বায়োতে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট সেকশনেও দেওয়া থাকবে। ইনশাল্লাহ জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।